নমস্কার বন্ধুরা, চিত্রা শ্রী লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি নিয়ে এসেছি নতুন রেসিপির সাথে। আমি আজ বানাবো কাঁচা লঙ্কা চিকেন। কাঁচা লঙ্কা চিকেনের জন্য আমি এখানে এটা 100 গ্রাম লঙ্কা নিয়েছি। আমি প্রায় 40টা মতো লঙ্কাকে এভাবে বীজগুলোকে ছাড়িয়ে শুধু খোসাটা নেব। কাঁচা লঙ্কা চিকেন যেহেতু, এটা লঙ্কার শুধু যে একটা ফ্লেভার, এটা নেওয়ার জন্যে আমি বীজগুলো ছাড়িয়ে দেবো। 40টা লঙ্কা দিলে তো অনেক ঝাল হয়ে যাবে, কিন্তু এইভাবে আমি লঙ্কার সমস্ত কেটে বীজগুলোকে দেখুন একে একে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি সব লঙ্কা বীজগুলো একে একে 40টা লঙ্কার একবারে বীজগুলো অনেক ছাড়িয়ে তারপর রেসিপিতে আমি দেখাবো আর কি করছি। আর আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে হয়তো 8-10টা লঙ্কা, কাঁচা লঙ্কা এমনিও মিক্সিতে পেস্টে দিতে পারেন, কিন্তু যেহেতু আমার বাড়িতে এত ঝাল পছন্দ করে না, শুধু আমি সেন্টটা, কাঁচা লঙ্কার একটা সেন্ট যেতে হবে কাঁচা লঙ্কার চিকেন, সেটার জন্যই আমি এইভাবে লঙ্কাগুলোকে পুরো বীজগুলোকে ফেলে দিয়েছি, খোসাটা নিয়েছি। কাঁচা লঙ্কা এবং আমি এই দেখুন সব লঙ্কাগুলো আমি খোসাটা দেখুন কেমন ছাড়িয়ে নিয়েছি, বীজগুলো আলাদা করে নিয়েছি, আর পুরো বীজগুলোকে আমি আলাদা করে এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। আমার এটা 1.5 কিলো চিকেন নিয়েছি আমি, তার জন্য আমি 100 গ্রাম দই দিলাম ম্যারিনেটে, নুন দিলাম পরিমাণ মতো, হলুদ দেব, ভালো করে ম্যারিনেট করে নেব। আপনাদেরকে অনুরোধ করছি পুরো রেসিপিটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে কাঁচা লঙ্কা চিকেন তৈরি করছি। পুরো রেসিপিটা দেখলে হয়তো আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আপনারা বাড়িতে বানিয়ে খান এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি ঝাল পছন্দ করেন অবশ্যই তাহলে বীজ না ছাড়িয়েও 8-10টা লঙ্কা দিয়েও করা যেতে পারে, কিন্তু আমি এইভাবে করেছি। আমি আশা করবো আপনারা এইভাবেই বানান। ভালো করে মাখিয়ে নিচ্ছি, একটু ম্যারিনেট করে রাখবো দইটা দিয়ে। একটু মশলা বাটাটা দিলাম। মশলা বাটার মধ্যে আমার 2টো পেঁয়াজ, গোটা 2টো রসুন আছে এবং 1.5 ইঞ্চি মতো আদা আছে। ওই কিছুটা মশলা আমি চিকেনের মধ্যে ম্যারিনেট করে নিলাম, আর কিছুটা মশলা আমি গ্রেভির মধ্যে রেডি করব, তখন দেবো। এই দেখুন আমি ধনে পাতা বেশ কিছুটা, অনেকটাখানি ধনে পাতা নিয়েছি, আর পুরো যে কাঁচা লঙ্কাগুলোকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিলাম। কাগজি লেবুর রস দিচ্ছি। এটা যেমন লঙ্কার ফ্লেভার, লেবু এবং ধনে পাতার টেস্ট অন্যরকম একটা টেস্ট চিকেনটার হবে। অনেক চিকেন কষা তো বাড়িতে সবার বাড়িতে হয়েই থাকে, এইরকমভাবে একবার চিকেনটা রান্না করে দেখবেন, একটা আলাদা রেসিপি টেস্ট একটা তৈরি হবে চিকেনের। পুরো একটা গোটা লেবুই আমি দিয়েছি, খুব বেশি রস ছিল না বলে চিপে চিপে একটা গোটা লেবুই রস দিয়েছি। আর একটু 2 চামচ মতো দই দিয়ে দিলাম। এটা টেস্ট ও রং দুটোই বজায় থাকবে, তার জন্য একটু দই দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দেখুন আমি তেল দিয়েছি কড়াইয়ে। 1.5 কেজি চিকেন আছে তো খুব বেশি পরিমাণে তেল দিইনি, পরিমাণ মতো দিয়েছি তেলটা। আমি কড়াইয়ে 2টো তেজপাতা দিলাম তেলে,
আর একটু গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ দিলাম। 5-6টা দারচিনি, 5-6টা এলাচ আর লবঙ্গ 5-6টা দিয়েছি, একটা দারচিনি দিয়েছি। আমি টোটাল 6টা পেঁয়াজ নিয়েছিলাম, তার মধ্যে আমি 2টো পেঁয়াজ বেটে নিয়েছি আর 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা যদি এটা গ্রেভি মানে বসা বসা করতে চান তাহলে আর একটু পেঁয়াজটা এবং মশলার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। আমি যেহেতু একটু ঝোলঝোলি করব তার জন্য আমি এইরকম পরিমাণে নিয়েছি। একটু যদি বসা কষা করতে চান তাহলে একটু মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, পেঁয়াজ, আদা, রসুন পুরোটাই বাড়াতে হবে। অন্য রকম স্বাদের একদম নতুন রেসিপি আপনারা করে বাড়িতে বানান, খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি এই রেসিপিতে কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সব আপনারা ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন। এখন আমি 2 চামচ মানে 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিলাম, মানে 2টো ছোটো চামচ ছিল বলে 2 চামচ করে দিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার পুরো রেসিপি কতটা কী পরিমাণে দিয়ে পুরো ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পাবেন। আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমার পাশে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সাহায্য করুন। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বেল আইকনটা অন করে রাখবেন, আমি আর নতুন নতুন অনেক রেসিপি শেয়ার করব, তো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি ঢাকা দিয়ে চিকেনটা কষিয়ে নিচ্ছি। আমিও আলাদা করে জল দেব না এতে, আমার এই চিকেনেই কষতে কষতে যা জল বেরিয়েছে এবং আমি এই যে মশলাটা রেডি করেছি লঙ্কা এবং ধনেপাতার যে গ্রেভি বেটে রেখেছি সেটাতে যেটুকু জল দিয়েছি ওইটাতেই আমার এই গ্রেভিটা তৈরি হয়ে গেছে, আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়েনি আর। চিকেন কষা খেয়ে খেয়ে সবারই একটা মুখে মানে একই রকম হয়ে যায়, একঘেয়েমি। তো এটা একটা অন্য রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর আমি শেষের দিকে এই মশলাটা দিলাম, যেটা ধনেপাতা এবং কাঁচা লঙ্কা, কাগজি লেবুটা দিয়েছিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, বেশি দিইনি। আর গরম মশলা দিলাম আর একটু চিনি দিলাম, যেহেতু দই দিয়েছিলাম, টক দই দিয়েছিলাম, তো একটু ব্যালেন্স রাখার জন্য মিষ্টিটা চিনিটা দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বেশি দিইনি, যেহেতু এটা কাঁচা লঙ্কা চিকেন, তো কাঁচা লঙ্কার একটা গ্রিন কালারটা রাখার জন্যই আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হলুদটা একটু কম পরিমাণেই ব্যবহার করেছি। আর একটু কষিয়ে নেব, তাহলে আমার চিকেন রান্নাটা প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। আর একটু সামান্য কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার আবার আমি খুলে দিলাম। এবার আমার রেসিপি রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আমার এই পুরো রেসিপিটা দেখার জন্য। দেখুন কি সুন্দর হয়েছে, আপনাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।